আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি মাওয়া ঘাটে। পদ্মা ব্রিজ হওয়ার পর এই প্রথম আমরা মাওয়া ঘাটে আসলাম। তবে এখানে এসে খুবই অবাক হয়ে গেলাম আমরা বর্তমান অবস্থা দেখে। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি শয়ে শয়ে গাড়িতে ঠাসা থাকতো, হাজার হাজার মানুষে গমগম করতো এই ঘাট এরিয়া। কিন্তু এখন পুরাই ফাঁকা, হাতে গোনা কয়েকটা গাড়ি অলস দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লঞ্চ ঘাটের আরেক পাশ। এখানেও একই অবস্থা, চারিদিকে শুনশান নীরবতা, মানুষজন কিচ্ছু নাই। এই যে টিনের শেডটি দেখতে পাচ্ছেন, এ পথ ধরেই ঘাটের দিকে যেতে হয়। অন্যান্য সময় মতো আজও যাচ্ছি ঘাটের দিকে, কিন্তু সেই হাজার মানুষের কোলাহল, হকারের হাক ডাক, একজন থেকে আরেকজনকে পেছনে ফেলে আগে লঞ্চ ধরার যে দৌড় প্রতিযোগিতা, সবই এখন অতীত। যে ঘাটে মানুষের একসময় পা ফেলার জায়গা ছিল না, আজ সেখানেই অস্থায়ী ঘর বানিয়ে কেউ একজন বিশ্রাম নিচ্ছে। লঞ্চ ঘাটে যাওয়ার আগে চলেন লঞ্চ ঘাটের গা ঘেঁষে জেগে ওঠা বিশাল চর থেকে ঘুরে আসি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তা ছিল একসময় ভয়ঙ্কর পদ্মা নদীর তলদেশ, আর এখন পায়ে হেঁটেই আমরা চলে এলাম সেখানে। স্থানীয় কৃষকরা এখন তাদের ধান মাড়াইয়ের কাজে ব্যবহার করে এই চর। পদ্মার বেশ কিছু জেলেরা এই চরকে তাদের প্রয়োজনে ব্যবহার করছেন এবং এই চরকে কেন্দ্র করেই বেশ কয়েকটি জেলে পল্লীও গড়ে উঠেছে। ভাবতেই অবাক লাগছে যে প্রকৃতি কত বৈচিত্র্যময়। একসময় যে জায়গাটি বড় বড় লঞ্চের দখলে ছিল, এখন ছোট ছোট ডিঙি নৌকা সে জায়গাগুলো দখল করেছে। দূরে চরের উপরে যে পল্টনটি দেখতে পাচ্ছেন, এটা একসময় লঞ্চ ঘাট হিসেবে ব্যবহৃত হতো। কি অবাক ব্যাপার, একবার ভেবে দেখেছেন? ছোট ছোট যে পল্টনগুলো এখনো নদীতে ভাসছে, সেই পল্টনগুলো এখন ব্যবহার করছে মাছ শিকারীরা। চলেন এবার দেখে আসি দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষ যে ঘাট দিয়ে প্রতিদিন পারাপার হতো, সেই ঘাটের বর্তমান অবস্থাটা কেমন। এই হচ্ছে সেই বিখ্যাত মাওয়া লঞ্চ ঘাট। কাঠের পাটাতনগুলোর দিকে তাকান, দেখেন ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে। একটি লঞ্চ নেই এখানে, কোনো মানুষ নেই, পারাপারের কোনো ব্যস্ততা নেই, চারিদিকে শুধু বয়সের ছাপ। স্পিড বোটগুলোকে দেখেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অথচ একসময় এই স্পিডবোটগুলোই মানুষকে জিম্মি করে নির্দয়ের মতো ভাড়া নিত, আর আজ তাদের ভাড়া নেওয়ার মানুষের বড় অভাব। ভাবলেই কেমন যেন লাগে যে যে ঘাটটি একসময় মানুষের ছিল প্রয়োজন, আজ মানুষ আয়োজন করে সেই ঘাটেই ঘুরতে আসছে। একসময় এই ঘাটকে কেন্দ্র করেই কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা অন্যায়ভাবে হাতিয়ে নিত, আজ সেই ঘাটই হয়েছে তাদের জন্য অভিশাপ। মাওয়া ঘাটের চারদিক এখন শুধু অবসরের প্রতিচ্ছবি। মাওয়া ঘাট তার প্রয়োজন ফুরিয়ে এখন হয়েছে সে মানুষের কাছে আয়োজন। এই ছিল এক সময়ের ব্যস্ত মাওয়া ঘাটের বর্তমান অবস্থা। আপনারা যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসতে চান, তাহলে জায়গাটা কিন্তু চমৎকার। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এবং এখানে পদ্মার টাটকা ইলিশের স্বাদও নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।